আমি অ্যানালিটিক্সে এসে আমার লাস্ট ইয়ারে এই সময়েই আমার ভিডিওতে কীরকম ভিউজ আসতে দেখুন। এই সময় মানে মার্চের 26 তারিখে এই ভিডিওটা আপলোড করা হয়েছে। ফার্স্ট 24 ঘন্টার মধ্যে দেখুন ভিউজ এসেছে 32,000। ঠিক আছে, এটা হলো একটা উদাহরণ। আমি সেকেন্ড দেখাচ্ছি। এই ভিডিওটাও মার্চ মাসে আপলোড হয়েছে। এখানে প্রথম 24 ঘন্টাতে দেখুন ভিউজ এসেছে 26,000, 26.7, মানে মোটামুটি 27,000-এর মতো ভিউজ এসেছে। এই ভিডিওটাতে, এটা এপ্রিল মাসে আপলোড হয়েছে, এই ভিডিওটাতে প্রথম 24 ঘন্টাতে ভিউজ এসেছে 30.7K, মানে মোটামুটি 31K মতো। মানে এখানে দেখতে পাচ্ছেন যে যথেষ্ট ভালো ভিউজ এসেছে। মানে প্রথম 24 ঘন্টায় মোটামুটি 25 থেকে 30,000 বা 30,000-এরও বেশি ভিউজ আছে। ঠিক আছে, আগেরটাতে যেমন 32,000, 33,000 মতো দেখলাম। এবার এখন এই সময়ে কেমন ভিউজ আসছে দেখুন আমার ভিডিওতে। এখন দেখুন এই ভিডিওটা আজকে হচ্ছে 21 তারিখ, এই ভিডিওটা কালকে পাবলিশ করেছি। এটা 20 ফেব্রুয়ারি এই ভিডিওটা পাবলিশ হয়েছে। এটাতে ভিউজ এসছে দেখুন 11,411। ঠিক আছে, এই ভিডিওটা 17 তারিখ পাবলিশ করেছি, এখানে 21,000 ভিউজ এসছে। তারপর এই ভিডিওটা আমি 8ই ফেব্রুয়ারি পাবলিশ করেছি, এটাতে 17,889 মতো ভিউজ এসছে। মানে এখন ভিউজ কীরকম আসছে দেখতে পাচ্ছেন, মানে খুবই কম, মানে মোটামুটি 15,000-এরও নিচে ভিউজ আসছে। যেখানে লাস্ট ইয়ার আমার ভিউজ ছিল মোটামুটি ধরুন ওই 30,000 বা 25,000-এর উপরে প্রথম 24 ঘন্টায়, সেখানে মানে এই সময় মানে এই বছরে আমার ভিউজ এতটা ড্রপ হয়ে গেছে যে সেটা 15,000-এরও নিচে নেমে গেছে। এবং ভিডিওতে মোটামুটি 10,000 থেকে 15,000-এর মতো প্রথম 24 ঘন্টাতে ভিউজ আসছে। তো এই যে শার্প ডিক্লাইন, ঠিক আছে, এই যে হঠাৎ করে নেমে যাওয়া, এই হঠাৎ করে নেমে যাওয়ার কী কারণ, কেন এরকম হচ্ছে, এই জিনিসটা যদি আপনারা বুঝতে পারেন তো তাহলে এই মানে যে প্রবলেমটা আমার সঙ্গে হয়েছে বা আমি যে প্রবলেমটা করেছি সেই প্রবলেমটা আপনার চ্যানেলে হবে না। দেখুন, আমরা চালাচ্ছি টেক চ্যানেল, মানে আমি চালাচ্ছি টেক চ্যানেল। ঠিক আছে, এটা একটা টেক চ্যানেল। তো টেক চ্যানেলে নর্মালি কি হয় যে ম্যাক্সিমাম টেক চ্যানেলে দেখে থাকবেন যে যারা বড় বড় টেক চ্যানেল দীর্ঘদিন ধরে আছে, তারা রেগুলার ভিডিও আপলোড করে। বাট আমি সেটা করি না। আমি সপ্তাহে একটা ভিডিও আপলোড করতাম। প্রথম দিকে তো প্রত্যেক সপ্তাহে একটা ভিডিও আপলোড করতাম, কোনো সময় তো আবার একটা ভিডিও আপলোড করতে 8 দিন 10 দিনও দেরি হয়ে যেত, এরকম ছিল। মানে আমি কন্টিনিউ মানে রেগুলার ভিডিও আপলোড করতাম না, সপ্তাহে একদিন বা 8 দিন থেকে 9 দিন পর পর একটা ভিডিও আপলোড করতাম। এবং লাস্ট ইয়ারও আমি তাই করেছি, যে সপ্তাহে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করেছি। এবার আমার ভিডিওর গ্রোথ শুরু হয়েছে 2020 সালে। আগের বছর ছিল 2022 সাল, আগের বছরও যথেষ্ট ভালোই গ্রোথ হয়েছে। কিন্তু এবছরে আমি দেখছি যে শার্প ডিক্লাইন হচ্ছে, কারণ এবছরের ট্রেন্ডটা বদলে গেছে। কি ট্রেন্ড বদলেছে? এই বছর যদি আপনার টেক চ্যানেল থাকে এবং যদি আপনি এখন রেগুলার কন্টেন্ট আপলোড না করেন, তো তাহলে কিন্তু আপনার চ্যানেলকে মানে ইউটিউব বেশি মানুষের কাছে প্রমোট করবে না, বা আপনার চ্যানেলকে বেশি মানুষের কাছে আপনার চ্যানেলের বা ভিডিওর ইমপ্রেশন পাঠাবে না। ওই ব্যাপারটার মানে এইটার ব্যাপারে অনেকেই কথা বলেছে। ইভেন যে যারা আমাদের টপ ইউটিউবার বা টপ কন্টেন্ট ক্রিয়েটার, তারাও এই ব্যাপারে কথা বলেছে। আমি তাদের পডকাস্ট শুনেছি। এবং রিসেন্টলি কিছুদিন আগে এই ইন্ডিয়ারই সবথেকে বড় টেক ক্রিয়েটার বলতে পারি, কারণ 4 মিলিয়নের কাছাকাছি তার চ্যানেলে সাবস্ক্রাইবার আছে, মনোজ দেও, এই সেম কথা বলছিল। তার এই ভিডিওতে সে বলেছে যে রেগুলার যদি টেক চ্যানেলে কন্টেন্ট আপলোড না হয়, তো তাহলে কিন্তু সেই টেক চ্যানেল এখন আর দাঁড়াবে না, সেটা নেমে যাবে। আপনি যদি ওনার চ্যানেল ফলো করেন তো তাহলে দেখতে পাবেন যে উনি প্রায় প্রত্যেক দিনই ভিডিও আপলোড করছেন। ঠিক আছে, এবং এই সময়ে যারা প্রত্যেক দিন ভিডিও আপলোড দিচ্ছে তাদের চ্যানেল কিন্তু যথেষ্ট ভালো দাঁড়িয়েছে। এবং দাঁড়িয়ে শুধু গেছে না, তাদের যেটা এভারেজ ভিউ আসছে প্রত্যেক দিনে ভিডিও আপলোড করাতে, এভারেজ যে ভিউ আসছে সেটা আমাদের মতো এস্টাবলিশ চ্যানেল যেখানে 8 লাখেরও উপর সাবস্ক্রাইবার আছে তাদের থেকে অনেক বেশি। তো এখান থেকে বোঝার কি আছে, মানে আমি কেন এই ভিডিওটা বানালাম? আমি এই ভিডিওটা এই জন্য বানাচ্ছি যে আমার মতো অনেকেই নতুন টেক ক্রিয়েটার আছে যারা আমাকে ফলো করে বা আমার চ্যানেলে এসে এখান থেকে ভিডিও দেখে, তারপর নিজের ভিডিওতে ইমপ্লিমেন্ট করে সেই রুলস বা যেগুলো টিপস অ্যান্ড ট্রিক্স আমরা দিই সেগুলো। তো তাদেরকে বা তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে এই মুহূর্তে 2023 সালে আপনি যদি একজন টেক ক্রিয়েটার হন,
টেক কন্টেন্ট ক্রিয়েটার, তো তাহলে আপনাকে আপনার চ্যানেলে রেগুলার ভিডিও আপলোড করতে হবে। আমার মতো সপ্তাহে একটা করে ভিডিও আপলোড করলে হবে না, রেগুলার আপনাকে এনগেজ থাকতে হবে আপনার ইউটিউব চ্যানেলে, তবেই কিন্তু ইউটিউব বেশি বেশি মানুষের কাছে আপনার ভিডিওকে প্রমোট করবে বা বেশি বেশি মানুষের কাছে আপনার ভিডিওর ইমপ্রেশন পাঠাবে। নয়তো ইমপ্রেশন ক্লিক থ্রু রেট বা সিটিআর যতই হাই থাকুক না কেন, বেশি বেশি মানুষের কাছে ইমপ্রেশন ইউটিউব পাঠাবে না। এবং এই বছর এই জিনিসটা একদম প্রমাণিত সত্য হয়ে গেছে। আমি আমার চ্যানেল দেখে বুঝতে পারছি এবং আমি উদাহরণ দিয়ে আপনাকে বোঝালাম। এই জিনিসটা যদি আপনি বুঝে থাকেন তো তাহলে নিজের ভিডিওতে বা নিজের চ্যানেলে সেটাকে ফলো করুন। এবং আমি বলবো যে আপনি যে শুধু টেক না হয়ে যদি অন্যান্য কোনো ক্যাটাগরির কন্টেন্ট বানান, তো তাহলেও এই কথাটা ভ্যালিড যে আপনি রেগুলার কন্টেন্ট আপলোড করুন। মানে ধরুন আপনি যদি এন্টারটেনমেন্ট ক্যাটাগরির কোনো ভিডিও বানান বা রোস্টিং ক্যাটাগরির কোনো ভিডিও বানাচ্ছেন বা আদার্স কোনো ক্যাটাগরির চ্যানেলে কাজ করছেন, তো তাহলে সেখানেও যদি আপনি রেগুলার কন্টেন্ট বানাতে থাকেন, তো তাহলে মানে সপ্তাহে একদিন নয়, সপ্তাহে অন্তত 5টা ভিডিও, 7 দিনে 7টা ভিডিও করতে পারলে খুব ভালো হয়। কিন্তু 7 দিনে 7টা ভিডিও না করতে পারলেও অ্যাটলিস্ট 5টা ভিডিও যদি আপনি ছাড়েন বা আপলোড করতে পারেন, তো তাহলে ইউটিউব অ্যালগরিদমের কাছে আপনার যে স্কোরটা বা আপনার যে চ্যানেলের যে র্যাঙ্কিংটা সেটা অনেক হাই হয়ে যাবে এবং বেশি বেশি মানুষের কাছে ইউটিউব ইমপ্রেশন পাঠাবে, মানে আপনার চ্যানেলকে এক কথায় প্রমোট করবে। তো এটাই ছিল ভিডিওর মোদ্দা কথা। আমি এটাই বলতে চেয়েছি উদাহরণস্বরূপ দেখিয়ে। আমিও ঠিক করেছি আমার এই চ্যানেলে ভিডিওর পরিমাণ বাড়াবো, রেগুলার কন্টেন্ট আপলোড করার চেষ্টা করব। সপ্তাহে আমি চেষ্টা করব প্রথমে 3টে করে, তারপর 5টা করে, তারপর যদি পারি তো আমি রেগুলার ভিডিওই দেব। তো আমি আস্তে আস্তে বাড়ানোর চেষ্টা করছি আমার চ্যানেলে কন্টেন্ট। তো আমিও সেটাই আপনাদেরকে রেকমেন্ড করব যে যদি আপনি টেক ক্রিয়েটার হন বা আদার্স কোনো ইউটিউবের অন্যান্য ক্যাটাগরির ক্রিয়েটার হলেও আপনারা চেষ্টা করুন যে এই সময়ে যে 2023 সালে যদি সাকসেসফুল হতে হয়, তো তাহলে বেশি বেশি করে কন্টেন্ট আপনাকে কিন্তু ইউটিউবে আপলোড করতে হবে, এক কথায় রেগুলার হতে হবে। ঠিক আছে, তো ভিডিওটা এখানেই শেষ করছি। ইনফরমেশন যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।